হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু যাদবপুর আশ্রমে গেছিলাম, কারণ ঠাকুরের আশ্রমে। এখানে দেখো মন্দিরটাকে দেখাচ্ছি। আজকে আশ্রমের আশ্রমের জন্মতিথি থেকে 3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। আজকে প্রথম দিন, কালকে হবে বাবার জন্মদিন। কালকে মেন অনুষ্ঠানটা কালকেই হবে। প্রতিদিন এখানে সারাদিন ব্যাপী সকালে জল খাবার, দুপুরে লাঞ্চ, রাতের অধিবাসের পরে রাতের খাবারও খাইয়ে দেয় না। কিন্তু আমাদের অত রাত অবধি থাকা সম্ভব ছিল না দেখে আমরা সবাই যে পুজো হচ্ছে, দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, যা সুন্দর সাজিয়েছে না আশ্রমটা আজকে। ফুলে 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 সব মানে সব অরিজিনাল ফুল দিয়ে পুরো আশ্রমটা ভর্তি করে সাজিয়ে। তা পুরো ভালো করে আমি হয়তো খুঁজতে পারিনি, মোবাইলে অল্প অল্প করে করেছি। আশ্রমের একটা সমাধি ক্ষেত্র, বাগান, এপাশে যে বাগানটায় যেখানে সবাই লাইন দিচ্ছে সেখানে একটা বিশাল বাগান ছিল, ওটা এখন উৎসবের জন্য বাগানটাকে মিটিয়ে দিয়েছে। এপাশে এই যে এখন মহন্ত মহারাজের ছবি, কালকে রাতে অন্নপ্রসাদ দেওয়া হয়। সেখানে যে যা পারে তাকে দক্ষিণা দেয় খাদ্যের জন্য, উন্নতির জন্য বা জনসাধারণের স্বার্থে। এটা নাট মন্দিরের মধ্যে ঠাকুরকে যারা পুজোর সময় দর্শন করতে পারে না, বড় মন্দিরটা যেটা দেখালাম একটু আগে, এটা হচ্ছে একটা ছোট মন্দির। নাট মন্দিরের গায়ের সঙ্গে যারা খেলায় আসে বা অসময় আসে তারা এই মন্দিরে ঠাকুর দর্শন করতে পারে। তো লোকজন দাঁড়িয়ে রয়েছে না, ঠাকুরের মন্দিরটাকে হয়তো তুলতেই পারছে না, সাজাচ্ছে ছোট মন্দির। নাট মন্দিরের সঙ্গে ঠাকুর পুরো ভেতরে তুলসী মঞ্চ আছে, তুলসী পুজো পুজো দেওয়া হয়। যে তুলসী মঞ্চটাকে কীভাবে ইয়ে করেছে দেখো, সাজিয়েছে, ডেকোরেশন করেছে, সমস্ত কিন্তু অরিজিনাল ফুল। যত ফুল দেখছো সব অরিজিনাল। খুব ভালো লাগছে, পুরো বিয়েবাড়ির মতো লাগছে। তার সঙ্গে প্রচুর লোকের সমাগম, সবাই প্রসাদ গ্রহণ করছে, সক্ষতা বাড়ছে, সবার সঙ্গে সবার আলাপ করেছে। খুব ভালো লেগেছে আজকে। আমি তো রাতেও মানে রাত অবধি থাকতে চেয়েছিলাম, কীর্তন দেখে আসার ইচ্ছে। অনেক ঘুরতে থাকে আমার বাড়ি থেকে, তাই যারা চলে আসছে, আমাকেও বাথরুমে চলে আসতে হলো। সাজানো থাকে ঝাড়বাতির মতন এসব ফুলের লণ্ঠনগুলো ঝুলিয়েছে, ফুলের লণ্ঠন। কালকে আরও বড় ইয়ে হবে, মানে 10-12 হাজার লোক তো আজকেই এসেছিল, কালকে আরও লোক আসবে। কালকে মেন পুজোটা হবে এটা আমার তুলসী মন্ত্র, যেটাকে এরভাবে সাজানো হয়েছে। নারায়ণ সেবা হয়, সত্যনারায়ণ সেবা হয়, পুজো হয়, তুলসী মন্ত্র আছে। এরপর একটু মিষ্টির দোকানে গেছিলাম। এই যে এটা হচ্ছে আসল মন্দির, বড় মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে 12টার পরে। 12টার পরে তো মন্দির বন্ধ হয়ে যায়। নানা বয়সের লোক ওখানে এসেছিল। ঠাকুরের নানান জিনিস বিক্রি হচ্ছে রাস্তায়, পুরো মেলার মতন ঠাকুরের সমস্ত ফটো, কাপড়, তারপরে বাতাসা, মুরগি, ফল মূল সব বিক্রি হচ্ছিল রাস্তায়। পুরোটা খুলিনি, একটু পুজো দেখালাম জাস্ট। বিভিন্ন রকম মূর্তি, ঠাকুরের চরণ পাদুকা সমস্ত কিছু ছিল। আর আজকে বসিয়ে খাওয়াতে পারেনি, সেটা রাতে হবে হয়তো বললো। আজকে সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়েছে, প্রচুর দিয়েছে, প্রচুর। আর এই যে মিষ্টির দোকান থেকে আমরা একটু ঠাকুরের জন্য বাড়ির জন্য একটু নিয়ে এসেছিলাম। কারা কারা রাম ঠাকুর আশ্রমে গেছো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে পাশে থেকো। আজ আসি।